হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন দিনের শুরুয়াত একটা নতুন ব্লগের সাথে। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:15 বাজে। আহ, আমি সকালবেলা ধরো আজকে 7টা সাড়ে 7টা টাকার সময় ঘুম থেকে উঠলাম। অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠি বেসিক্যালি এরকম 9টার সময়। কেন কি কাজ করতে করতে অনেক সময় রাত হয়ে যায়, রাত হয়ে শুতে শুতে 1টা 2টো বেজে যায়, তো অবভিয়াসলি সকালে 7টা 8টায় ঘুম ভাঙে না। তো আজকে সকালবেলা উঠে পড়তে হয়েছে কেন কি আমার একটা সেলফ ইন্ট্রোডাকশন ভিডিও আছে, যে ভিডিওটা আমি বলেছিলাম আমি কী কাজ করি তাও একবার বলে দিই। আমি একটা কোম্পানিতে জব করি যেটা আমার ওয়ার্ক ফ্রম হোম থাকে, আর ওয়ার্ক ফ্রম হোম থাকা সত্ত্বেও আমাকে সিটি ভিজিটে যেতে হয়। তো আজকে আমাকে সিটি ভিজিট রয়েছে, আমি আজকে যাব। কেন কি ওখানে যে সিটিতে যে ছেলেরা কাজ করে তাদের কিছু প্রবলেম হচ্ছে। তো আমি জানি না কী প্রবলেম হচ্ছে, ওরা খুলেও কিছু বলছে না, এবার তার জন্য অনেকে কাজ করছে না, কাজ বন্ধ করে দিচ্ছে। তো অ্যাজ এ সিনিয়র আমার একটা রেসপন্সিবিলিটি রয়েছে গিয়ে জানা কী প্রবলেম সেটা সলভ করার। অবভিয়াসলি আমি চেষ্টা করবো যদি সলভ করতে পারি খুব ভালো কথা, যদি সলভ না করতে পারি আমি আমার সিনিয়রকে ফরওয়ার্ড করবো। আর একটা কথা, সেটা হচ্ছে আমার এর আগে একটা ভিডিও এসছে ঘুরতে গিয়ে মার খাওয়া বা ঘুরতে গিয়ে মার খেলাম। ভিডিওটা খুব ফানি ভিডিও একটা, মানে খুব একটা ইমোশনাল টাচ রয়েছে ভিডিওটায় আমার, সত্যি কথা। কজ আমি আমার দুটো ফেভারিট প্লেসে গেছিলাম সরস্বতী পুজোর দিন। তো সেখানে একটা ছোটোখাটো ক্লিপ, ছোটোখাটো একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম, তো সেটা আমি ইউটিউবে পোস্ট করেছি। সরি, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে। অ্যাকচুয়ালি কি আমি দুর্গাপুরে থাকি, ঠিক আছে, দুর্গাপুরে আমি ভাড়া থাকি। এবার ব্যাপারটা হচ্ছে এখানে আরও 5টা ফ্যামিলি ভাড়া থাকে, তো ওদের বাচ্চা রয়েছে ছোটো ছোটো একদম কচি কাঁচা। তো ওই জন্য হয়তো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে, তার জন্য সরি। তো যেটা বলছিলাম কি, তোমরা ওই ভিডিওটা গিয়ে দেখে আসো। যদি ভিডিওটা না দেখে থাকো, ওই ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, চেক করে নিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওটা আমার খুবই মানে ওটা আমার একটা আলাদা টাইপের ইমোশন ছিল ওই ভিডিওটা, সত্যি কথা। আমি ভাবছিলাম এই ভিডিওটা করবো কিন্তু সময় পাচ্ছিলাম না। বাট এখন এই মুহূর্তে আমি টাইম পেয়েছি, তাই জন্য ভিডিওটা সেদিনকে বানিয়ে নিলাম। আজকেও যেমন একটু টাইম পেলাম, কজ দেখো ওয়ার্ক ফ্রম হোম অনেকেই বলে খুব ভালো খুব ভালো খুব ভালো, বাট আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো ওয়ার্ক ফ্রম হোম খুব খারাপ। কজ তোমার কাজে বসার টাইম থাকবে না, তোমার কাজ থেকে ওঠার টাইম থাকবে না, ঠিকঠাক করে তুমি কোনো কিছুতে ফোকাস করতে পারবে না। কজ অবভিয়াসলি তুমি যখন ওয়ার্ক ফ্রম হোমে থাকবে, তো তুমি কাউকে দেখাতে পারবে না যে তুমি কী পরিমাণে কাজ করছো। তো এটা ন্যাচারাল, তো তোমার ওপর একটা প্রেশার থাকবেই। যে প্রেশারটা আমার থাকে, ওই জন্য আমি মানে বেসিক্যালি এই কারণের জন্য আমি কখনো কখনো ইউটিউবে রেগুলার হই, আমি ভিডিও ছাড়তে পারি না, সত্যি কথা। যারা আমার চ্যানেলটাকে ফলো করে তারা দেখেছো। চেষ্টা করবো এখন ডেলি ছোটো ছোটো ভিডিও ছাড়ার, আমার ডেলি ব্লগ যেগুলো থাকে সেগুলো ছাড়ার। আর আমি দুর্গাপুরে যেহেতু ভাড়া থাকি, আমি এখানে একাই থাকি, কোনো রুমমেট নেই, কেউ নেই। তো একটার জীবন খুব কষ্টের জীবন। কখনো কখনো একটা একটা কি দুটো মিল খেয়ে দিন কাটিয়ে দিই, কখনো কখনো একটা মিল খেয়ে দিন কাটিয়ে দিই, এত প্রেশার থাকে। নিজে রান্না করার এখানে কিছু নেই, আর রান্না করতে বসলে ওখানে আবার টাইম যাবে, দেন আবার কাজে হ্যাম্পার হবে। তো আমি চাই না যে সেরকম কোনো প্রবলেম আসুক। তো দ্যাটস ওয়াই আমি তোমার এখানে আমার একটা দোকান রয়েছে, মানে দুর্গাপুরে একটুখানি এগিয়ে গেলে, তো ওখানে আমার বলা থাকে। তো ওনারা একটা টিফিন বক্সে করে আমাকে খাবারটা দিয়ে দেয়, আমি শুধু দুপুরবেলা গিয়ে নিয়ে চলে আসি। আর কখনো কখনো রাত্রেবেলা, যেমন আজকে আমাকে রাত্রেবেলা আনতে হবে, কজ আমি এখন যাচ্ছি সিটি ভিজিট। তো অবভিয়াসলি এখন খাওয়ার পক্ষে পসিবল না। তো এই হচ্ছে আমার লাইফ, কী আর বলবো, এই হচ্ছে আমার ডেলি জীবন। বাট ঠোঁটটা ফাটছে, শীতকাল যাচ্ছে বোঝা যাচ্ছে। শীতকাল গেলেই ঠোঁট ফাটে, আমি বোরোলিন মাখি, বাট হয় না, আমার ঠিক হয় না। যদি তোমরা যদি কিছু জানো কোনো মেডিসিন, আমাকে কমেন্টে জানিও যে যেটা এই ফাটা ফোটাগুলো ঠিকঠাক হয়। আর আমি ফ্রেশ হয়ে চলে এলাম, জাস্ট একটু আগেই ফ্রেশ হয়ে এলাম। কি কেন কি আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি, কেন কি যত তাড়াতাড়ি যাবো, আমার দুর্গাপুর থেকে রানিগঞ্জ যেতে মিনিমাম 40 to 45 মিনিটস লাগবে। আর তার উপর যেহেতু হাই রোড পুরোটাই, তো বড় বড় গাড়ি চড়ে, লরি চড়ে, তো আমাকে সাবধানে যেতে হবে, গাড়ি সাবধানে চালাতে হবে, সব কিছুই দেখতে হবে। কজ আবার তাড়াতাড়ি পৌঁছাতে হবে, প্রবলেম সলভ করে আবার ওখান থেকে আমাকে ব্যাকও করতে হবে। তাই ভাবলাম ফ্রেশ ট্রেশ হওয়ার পর ভাবলাম যে আজকে ঠিক আছে একটু তোমাদের সাথে আড্ডা দিই নি। কেন কি অনেকদিন ভালো করে আড্ডা দেওয়া হয় না, ঠিকঠাক আড্ডা দেওয়া হয় না, কোনো ব্লগ মানে ঠিকঠাক কোনো ব্লগ ছাড়া হয় না, অবভিয়াসলি ভিডিও আসে। তো ফ্রেশ হয়ে চলে এলাম। এবার এখনো পর্যন্ত কোনো ব্রেকফাস্ট আমি করিনি, ভাবছি রাস্তায় গিয়ে করবো। আর তাছাড়াও কি জানো তো, কালকে তোমার এখানে বৃষ্টি হয়েছিল রাতের বেলা, ঠিক আছে। তো রাতের বেলা বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা রয়েছে। আর কালকে ভাবছিলাম রাতের বেলা কী খাবো এরকম ভাবতে ভাবতে দেন আমি ভাবলাম ঠিক আছে চলো এখানে একটা রেস্টুরেন্ট থেকে নুডলস বা কিছু নিয়ে নিই।
তো নুডলস নিতে গেলাম, নুডলস নিয়ে এলাম, বাট নুডলসটা খেয়ে মানে পুরো থার্ড ক্লাস নুডলস, মানে স্ট্রিট ফুড, ওটা স্ট্রিট ফুডে বলাও যায় না, ওটা স্ট্রিট ফুডও না, স্ট্রিট ফুডও ওর থেকে ভালো হয়। তো কালকে ওটা খাওয়ার পর থেকে না আমার একটু শরীরটা খারাপ করছে, এর জন্য আমি এখন মর্নিংয়ে কিন্তু ব্রেকফাস্ট করলাম না, ভাবছি এবার যাবো গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস বা কিছু খেয়ে নেবো যদি একটু পেটটা ঠিক হয়। দেন চলো রেডি হয়ে নিয়ে এখনও আমাকে রেডি হতে হবে, রেডি হয়ে গাড়ি বার করতে হবে, গাড়িটাকে মুছতে হবে। দেন আমি রানীগঞ্জ যাবো, মাঝখানে দেখা যাক, তোমাদের সাথে মাঝখানে আবার একটু কথা বলে নেবো। এরকম আমি বলেছিলাম যে আমি সিটি ভিজিটে যাচ্ছি, দেখো আমি রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। দেখো আমি আশেপাশে ওয়েদারটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, দেখো শুধু। আর এই যে এই ঘরটাতে আমি থাকি, এই রুমটাতে, এই পাশে আরেকটা, আর এই পাশে আরও দুজন। এই হচ্ছে আমার গাড়ি, এবার একে একবার স্টার্ট দিয়ে নিই, ওয়ার্ম আপ করিয়ে নিই, কেন কি এতটা যাবো। হ্যাঁ, এবার একটা জিনিস দেখো, সামনে একটা বাঁশবাগান রয়েছে, ঠিক আছে, ওই বাঁশবাগানটার একটা স্টোরি আছে, মানে ওটা আমি নেক্সট যে ভিডিওটা বানাবো, ওই ভিডিওর তোমাদের স্টোরিটা বলবো আমি বাঁশবাগান নিয়ে। এবার ওয়েদারটা খুবই ভালো, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, বাট একটা জিনিস কি সত্যি কথা, রাস্তা পুরো শুকিয়ে গেছে, রাস্তা আর এক ফোঁটাও ভিজে নেই, তাই জন্য ওয়েদারটা একটু মনোরম রয়েছে। আর বাকি আমার এখান থেকে রানীগঞ্জ যেতে লাগবে 40 থেকে 45 মিনিট, হার্ডলি 45 মিনিটস মতন আমার যেতে লাগবে। এবার তার মাঝখানটাকে একে ওয়ার্ম আপ করিয়ে নিয়ে বেরোবো। আর কোনো গাড়ি, আমি ক্যামেরা কিছু আনিনি আজকে, যেহেতু আমি নিজের মাউন্ট আনতেও ভুলে গেছি, কেন কি আমি ছিলাম বাড়িতে, ঠিক আছে, আমি বললাম না যে আমার একটা প্রেশার থাকে, প্রেশারের জন্য আমি হঠাৎ করে এখানে চলে এসেছি। এবার যে কারণের জন্য আমি ক্যামেরা মাউন্ট আনতেও ভুলে গেছি, ক্যামেরাও ভুলে গেছি, আর ফোন হোল্ড করার মতো আমার কাছে এই মুহূর্তে কিছু নেই, আমার কাছে কিছুই নেই। তো আমাকে রাস্তার ভিউ যাতে নিতে পারবো না, অবভিয়াসলি আমি যদি আশেপাশে কিছু ভালো কিছু দেখি, আর তার মধ্যে ওটা হচ্ছে একটা কোল ফ্যাক্টরি, মানে তোমার কোল এরিয়া, আমি যেখানে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে রানীগঞ্জ, ওটা হচ্ছে কোল এরিয়া। এবার দাঁড়া এক মিনিট, ওয়ার্ম আপ হয়ে গেছে। হ্যাঁ, তো যেখানে আমি আছি সেটা হচ্ছে কোল এরিয়া। এবার ওখানে তোমার কয়লার খাদান রয়েছে, ঠিক আছে, মানে ওখানে ম্যাক্সিমাম লোকজনের কাজ হচ্ছে কয়লা নিয়ে লোকজনের ম্যাক্সিমাম কাজ। তো আমি যদি ওখানে, আই হোপ ওখানে সেরকম কিছু নেই, আমি যাচ্ছি জাস্ট সিটি ভিজিটে করবো, সব ছেলেদেরকে এক জায়গায় ডেকেছি, ওরা আসবে, ওদের সাথে মিট করব, কথা বলবো কী প্রবলেম। আর এর মাঝখানে যদি আমি কিছু ভালো জিনিস দেখাতে পারি আমি অবভিয়াসলি দেখাবো, দেন নেক্সট ওখানে গিয়ে কথা বলছি। চলো, ফাইনালি আমি রানীগঞ্জ পৌঁছে গেছি। রাস্তায় প্রচণ্ড ধুলো, মানে পুরো গা হাত পানা পুরো বালি হয়ে গেছে, এক তো ধুলো, দ্বিতীয়ত হচ্ছে তোমাদের জ্যাম, মানে জ্যামটা অত্যাধিক জ্যাম, কি গাড়ি চালানোই চাপ হয়ে যায়। সবথেকে বড় কথা, হাই রোডের মধ্যে না গাড়ি ছেড়ে দেয়, লরিগুলো তো সবসময় চলতে থাকে, কজ গাড়ি তো হাই রোডে বন্ধ থাকে না, লরি যেমন চলে, আমাদের যেমন ন্যাশনাল হাইওয়ে বা আমাদের বাড়ির আশেপাশে যে রোডগুলো থাকে, হাই রোডগুলো থাকে, ওখানে একটা টাইমিং থাকে রাত 9টার পর ওখান থেকে লরি বেরোনো স্টার্ট করে। বাট আমাদের এখানে এরকম কিছু নেই, মানে হাই রোডে তুমি এরকম কিছু পাবে না, এখানে তোমার সবসময় অল টাইম লরি চলবে। প্রথমত হচ্ছে প্রচণ্ড ধুলো, দ্বিতীয়ত হচ্ছে রাস্তার চাপ, পৌঁছতে আমার এখানে একটা হয়ে গেল, জাস্ট পুরো দিনটা আমার ওয়েস্ট হয়ে গেল। এখনও বাড়ি থেকে আমাকে অনেকগুলো কাজ করতে হবে। তার আগে একবার দেখিয়ে দিই, আরেকটা ভালো জিনিস, আস্তে একটা জিনিস দেখলাম, রানীগঞ্জে একটা, আমাদের যেমন অযোধ্যাতে রাম মন্দির ওপেন হয়েছে, রাম মন্দির উদ্বোধন হলো 22 জানুয়ারি, আজকে সেরকম রানীগঞ্জে একটা শ্যাম মন্দিরের উদ্বোধন হলো, আজকেই উদ্বোধন হলো। আমি দেখিয়ে দিচ্ছি, আমি যখন রানীগঞ্জে আসি তখন এইখানটাতেই মিট করি সবার সাথে। এই যে নীলকণ্ঠ হোটেল নীলকণ্ঠ, এইখানটায় কানাড়া ব্যাংক, এই উল্টো দিকটায়, এই জায়গাতেই আমি সবার সাথে মিট করি। এই যে একজন আমাদের চলে এসে, একটু হাই করে দাও। আরও কয়েকজন আসছে, মানে এদের সাথেই মেন অ্যাকচুয়ালি আমার কাজ, কি এরা কেন কাজ করছে না, কাজ কি কারণে করতে চাইছে না, অনেকে ছেলে পাওয়া যাচ্ছে না, বেরিয়ে যাচ্ছে কাজ ছেড়ে দিয়ে। তো আমি জানি না আমি কতদূর কী প্রবলেম সলভ করতে পারবো, যাই হোক দেখা যাক কতটা কি সলভ করতে পারি। আমি
যেরকম রানীগঞ্জে আমার কাজ প্রায় অনেকটাই শেষ হয়ে এসছে। আমি বসে বসে ওদের সাথে কথাবার্তা বলে নিলাম ছেলেদের সাথে। এখনও কিছুক্ষণ আছি, দেখছি কত কী তাড়াতাড়ি করা যায়। কেন কি আকাশের অবস্থাও খারাপ হচ্ছে যে বৃষ্টিও আসতে পারে। আর হাই রোডে বৃষ্টি এলে গাড়ি চালানো খুব টাফ হয়ে যায়, খুবই টাফ হয়ে যায়, প্রচণ্ডই টাফ হয়ে যায়। তো আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আর আমি একটুখানি ব্রেক নিলাম, কজ অনেকক্ষণ ধরে একটানা বসে রয়েছি, একটানার সাথে কথা বলে যাচ্ছি, ভালো লাগছে না। সে কারণে একটু ব্রেক নিলাম। একটা জিনিস আমি তোমাদেরকে দেখাতে চাই, যখন আমি মাঝখানে একবার বললাম যে এখানেও একটা শ্যাম মন্দির ওপেন হচ্ছে, যেমন অযোধ্যাতে আমাদের রামলালার মন্দিরের উদ্বোধন হলো, সেরকম রানীগঞ্জে আমি আসার সময় দেখলাম একটা শ্যাম মন্দিরের উদ্বোধন হলো। প্রবাবলি এটা হয়তো আজকেই উদ্বোধনটা হলো, এই মুহূর্তে উদ্বোধন হলো। তো আমি শুধু পিছনটা দেখে না, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো অ্যাকচুয়ালি কী ভিড় হয়েছে, কত সংখ্যক লোক এসেছে, কত সংখ্যক লোক এসেছে। আমি যদি দেখতে গেলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে তোমরা আমার পিছনে শ্যাম মন্দিরটা রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি একবার, তোমাদের সবাইকে একবার দেখি। এই দেখো, ওটা হচ্ছে শ্যাম মন্দির, ঠিক আছে? দেখো লেখা রয়েছে শ্রী শ্যাম মন্দির রানীগঞ্জ। আর লোকজনের ভিড় দেখতে পাচ্ছ কি পরিমাণে লোকজনের ভিড় রয়েছে। জাস্ট অবশ্যই আমাদের ধর্মের যদি কিছু ওপেন হয়, আমাদের অনেক দিন পর আমরা কি বলতে চাইছি বুঝতেই পারছো তোমরা, অনেক দিন পর। কি প্রথমে রামলালা, দেন শ্যাম মন্দির, আজকে প্রবাবলি উদ্বোধনও রয়েছে, বুঝলে? সামনেও যে অনেকটাই ভিড় রয়েছে। আমি সেদিন আজকে ঢুকবো না, কজ তার মধ্যে আমি একটা কাজেও এসেছি, কাজের জন্য আমি ঢুকতে পারবো না। আর এদিকে দেখো রামলালা রয়েছে, হনুমানজি রয়েছে। তো যাই হোক, আমি এটার একটা আলাদা করে ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। তোমরা যদি একটা আলাদা করে ভিডিও দেখতে চাও, আর একটা ভিডিও বানিয়ে দেবো। বাট আজকে অবভিয়াসলি প্রচণ্ড ভিড় রয়েছে, প্রচণ্ডই, অনেকেই এসে দেখতে। তো যে কারণের জন্য আজকে ভেতরে ঢুকছি না, তার মধ্যে আমি শু পরে আছি, শু পরে আমার পক্ষে ঢোকা পসিবল না। সো আমি একদিন নেক্সট আরেকবার আমি আসবি তখন এখানে অবভিয়াসলি আমি তোমাদের জন্য এটা করে দেবো, তোমাকে আলাদা করে ভিডিও আমি বানিয়ে দেবো। বাট সিরিয়াসলি প্রচণ্ডই ভালো লাগছে। রিয়েলি ইস proud of that seriously. সো নেক্সট আমি আরেকটুখানি কিছুক্ষণ ওদের সাথে কথাবার্তা বলে নিই আমি এবার এখান থেকে বেরিয়ে যাব। বাইরের কাজ কমপ্লিট, যথারীতি আমি আমার নিজের বাড়িতে ফিরে এলাম। বাড়ি মিন্স দুর্গাপুর, যেখানে আমি থাকি। দেখো, যেটার জন্য গেছিলাম পিসিটি ভিজিট ছিল, একটু কিছু প্রবলেম ছিল ওদের, অনেকে কাজ করছিল না। কেন করছিল না আমি বুঝতে পারছিলাম না, কারণ ক্লিয়ারলি বলছিল না কেন কাজ করছি না। তো আমি অবভিয়াসলি সেটাকে চেষ্টা করলাম যাতে পুরো জিনিসটাকে আমি সলভ করতে পারি, পুরো প্রবলেমের সলভটা যাতে হয়ে যায়, সলিউশন বেরিয়ে যায়। বাট দেখো, কাজ করতে গেলে সবারই কোথাও না কোথাও প্রবলেম থাকে, সবাইকে কোথাও না কোথাও অ্যাডজাস্ট করতে হয়। যেহেতু আমিও একটা জায়গায় জব করি, সেম কোম্পানিতে আমিও কাজ করি, তাই আমাকে কোথাও না কোথাও সেটা গিয়ে অ্যাডজাস্ট করেই নিতে হয়। তো আমি আমার দিক থেকে যতটুকু 100% ট্রাই করেছি পুরো প্রবলেমটাকে সলভ করার। হ্যাঁ, অবভিয়াসলি কিছু জিনিস আছে যেটা আমার পক্ষে করা পসিবল না, যেগুলো আমি কোনোভাবেই সলভ করতে পারবো না। তো অবভিয়াসলি ওটা আমি আমার সিনিয়রের কাছে দেবো, সিনিয়র হায়ার অথরিটির কাছে দেবো, যে যদি এটা সলভ হয়। আশা করছি কাল থেকে কোনো প্রবলেম হবে না, কালকে হয়তো সবাই কাজ করবে আবার। এবার জানি না, বাকিটা উপরওয়ালা জানে। ভগবানকে রাখছি যেন সিটি সলভ হয়ে যায়, কেন কি সিটি সলভ হলে না আমাদের সব থেকে বেশি প্রেশার থাকে। আমি যেটা জব করি সেটায় সিটি প্রবলেমে পড়লেই সব থেকে বেশি প্রেশার। তো আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি যে অলওয়েজ যেন আমার সিটি ক্লিয়ার থাকে, সিটিতে কোনো চাপ না হয়। তো যাই হোক, আজকের দিনটা আমার খুব ভালো কাটলো। আর আমি ভাবলাম একটা তোমাদের সাথে একটু আড্ডাও দিয়ে নিই। একটা কাজে যখন বেরোচ্ছি, কাজটাও করবো, সাথে একটু আড্ডাও দেওয়া হয়ে যাবে। তো সেই মোটিভেই আমি আজকে বেরিয়েছিলাম। তো দেখো, সুন্দর একটা তোমাদের সাথে ভালো টাইমও কাটানো হয়ে গেল, একটা ভালো ভিডিও বানানো হয়ে গেল। আর অবভিয়াসলি আমার কাছে যেটা একটা মানে খুব মেমোরেবল, যেটা আমার কাছে পাওয়া হলো একটা, সেটা হচ্ছে সত্যি দেখো, ভগবান যদি চায়, ঠাকুর যদি চায়,
তুমি তাকে দেখার মানে ঠাকুর চাইছে যে তুই আমার কাছে আয়। হঠাৎ করে দেখো আমার আজকেই প্ল্যান হলো, আমি আজকে গেলাম আর গিয়ে দেখলাম রানীগঞ্জে খাটু শ্যামজির মন্দিরটা ওপেন হলো আজকেই। তো যারা জানো, অনেকেই হয়তো জানো খাটু শ্যামজিকে, তো আমি আর ডিটেলসে গেলাম না, আমি আর বললাম না। তো জাস্ট শর্টে বলে দিই, খাটু শ্যামজি হচ্ছে ওনাকে বর দেওয়া হয়েছিল, কৃষ্ণ ঠাকুর বর দিয়েছিল যে তুমি সেই জিনিসগুলো দেখতে পাবে যেটা অন্য কেউ দেখতে পাবে না। আর তোমার যে তুমি যদি কারোর দিকে একবার তাকাও বা তুমি যদি কাউকে আশীর্বাদ করো, যে সে তোমার কাছে যেটা চাইবে সেটা সবসময়ই হবে। তো আমি অনেক কিছু চাইলাম, যাই না, হ্যাঁ অবভিয়াসলি বাইরে থেকে, ভেতরে আমি ঢুকতে পারিনি, কেন কি আর যেহেতু আজকে উদ্বোধন হচ্ছে, তো আজকে প্রেশার রয়েছে, মানে ভেতরে অনেক লোকজন এসে তোমাকে দেখালাম, ভিডিওতে তোমরা দেখতেও পাবে। তো সেই জন্য আমি চাইনি। অবভিয়াসলি আমি আরেকবার রানীগঞ্জ যাবো, আর আমি নেক্সট টাইম রানীগঞ্জ গেলে আমি শিওর একদম ওটা ভিজিট করবোই। আমি একদম মন বানিয়ে নিয়েছি, আমি ওটা ভিজিট করবোই, যাবোই। তো দেখা যাক, খুব শিগগিরই হয়তো আমি আবার রানীগঞ্জে আমি আরেকবার যাবো। তো আজকে এই পর্যন্তই। তোমরা যদি ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে থাকো, তোমরা জানো কী কী করতে হয়, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আমরা খুব শিগগিরই 100 জন ফ্যামিলি মেম্বারের কাছাকাছি চলে এসেছি। খুব শিগগিরই হয়তো 100 ফ্যামিলি মেম্বার আমাদের হয়ে যাবে। তো আমি খুব 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 হ্যাপি যে আমি 0 থেকে স্টার্ট করেছিলাম, আজকে আমরা এত ফ্যামিলি, এতজন আমার পরিবারের সদস্য। তো অবভিয়াসলি চ্যানেলটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভুলিয়ে যায় সিরিয়াসলি। কেন কি দেখো, আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, কি বোঝোই তো ইন্ট্রোভার্ট কীরকম হয়, তো একটু সাই টাইপের, আমি একটু লজ্জা লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো আমার কাছে কন্টেন্ট সেরকম কিছু নেই, আমি ওই ডেইলি ব্লগ, আমি ডেইলি যা করি টুকটাক ওই বানিয়ে দিই। আর এডিটিং আমার দ্বারা হয় না, আমি অত ভালো এডিটিংও করতে পারি না। তো এই পর্যন্তই, টাটা, ওম নমঃ শিবায়। দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, বাই।